প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ভক্তবৃন্দরা, হৃদয়ের সমস্ত দরজা খুলে শুনুন। আজ আমি আপনাদের এমন এক গুরু সূত্র, এমন এক দবীয় ভবিষ্যৎবাণীর কথা বলতে চলেছি, যা কেবল মন দিয়ে নয়, আত্মা দিয়ে অনুভব করতে হয়। এই কাহিনী কোনো সাধারণ কথন নয়, এ এক মহাকালের গোপন অধ্যায়, যা হাজার বছর আগে পুরাণ ও শাস্ত্রের পাতায় লুকিয়ে রাখা হয়েছিল, শুধুমাত্র সেই সময়ের জন্য যখন পৃথিবী সর্বনিম্ন নৈতিক স্তরে পৌঁছে যাবে। এখন সেই সময় এসে গেছে। পৃথিবী আজ শুধু প্রযুক্তির নয়, পাপেরও চূড়ান্ত উচ্চতায় পৌঁছে গেছে। মানুষ আজ ভুলে গেছে তার মানবতা। ধর্ম আজ শুধুমাত্র বাহ্যিকতা আর লোক দেখানো আচরণের সীমাবদ্ধ হয়েই রয়েছে। আর তাই কালচক্র এখন জেগে উঠেছে। কালচক্র মানেই স্রষ্টার সেই শক্তি, যা সৃষ্টি, রক্ষা ও লয়ের রহস্য নিজের গহীনে ধারণ করে রাখে। এই চক্র কখন ঘুরবে, কখন থামবে, কখন সরে যাবে, তার কোনো মানব মন বুঝতেই পারে না। যারা শুদ্ধ অন্তঃকরণে ভগবানকে ভক্তি করেন, তারাই কেবল অনুভব করতে পারেন এই পরিবর্তনের স্পন্দন। গ্রন্থে লেখা আছে, যখন পৃথিবীতে ধর্মের ভিত্তি কেঁপে উঠবে, যখন সত্য আর মিথ্যার মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না, তখন কালচক্র নিজ হাতে ইতিহাসের অধ্যায় লিখতে শুরু করবে। হিন্দু ধর্মশাস্ত্র মতে কলিযুগের আয়ু 4,32,000 বছর। কিন্তু এটি একটি নম্বর মাত্র নয়, এটি হলো এক সামগ্রিক চক্র, যেখানে মানুষের আত্মা ক্রমাগত অবনতির দিকে নিয়ে যায়। আর এক সময় এই পতনের সীমা ছাড়িয়ে গেলে ভগবান নিজেই তা হস্তক্ষেপ করেন। এখন সেই হস্তক্ষেপের মুহূর্ত আসন্ন। 2030 এ এক অলৌকিক ঘটনার মধ্য দিয়ে এক নতুন যুগান্তের সূচনা তৈরি হবে। 2025 সালের শ্রাবণ মাস, যেখানে ইতিহাস নীরবে পাল্টে গেল। 2025 সাল শ্রাবণ মাস, পুরাণে বলা সেই সময় যখন ভগবান শিবজি নিজে সবচেয়ে সক্রিয় থাকেন। এই বছর একের পর এক আশ্চর্য ঘটনা ঘটে গেল, যা সাধারণ চোখে অদ্ভুত মনে হলেও যারা অন্তর দিয়ে দেখে তারা বুঝে নিতে পারেন এই সবই কালচক্রের সংকেত। ভারত থেকে শুরু করে আমেরিকা, আফ্রিকা, হিমালয়ের বিভিন্ন অঞ্চল, আকাশে একসঙ্গে 3টি রংধনু দেখা। সাধারণ মানুষ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট তো করলেও বটে, কিন্তু যারা শাস্ত্র পড়েছে তাদের হৃদয় কেঁপে উঠল। পুরাণে বলা আছে, যখন একসাথে 3টি রংধনু দেখা যাবে, তখন বুঝতে হবে এক যুগ শেষ হয়ে যাচ্ছে এবং অন্য যুগ জন্ম নিচ্ছে। এটা ছিল মহাকালের আভ্যন্তরীণ হুঙ্কার। দ্বিতীয় সংকেত, মৃত জলাধারে প্রাণ ফিরে আসা। যে পুকুরগুলো বহু বছর ধরে শুকনো পড়েছিল, হঠাৎ করে তাতে জল উঠে এলো। জলের মধ্যে ভেসে উঠল প্রাচীন শিবলিঙ্গ, দেবী মূর্তি, তাম্রলিপি, স্তম্ভ। পুরাণে বলা আছে, যখন মৃত জলধারা পুনরুজ্জীবিত হয়, তখন যেন ধর্ম আবার জন্ম নিতে চলেছে। পৃথিবী প্রস্তুত হচ্ছে পুনরায় পবিত্রতা ফিরিয়ে আনার জন্য। অসংখ্য তরুণ, যারা জীবনে কখনো প্রার্থনার জন্য মন্দিরে যায়নি, হঠাৎ করে শিব নাম জপ করতে লাগলো। নামত্রা, ত্রিপুণ্ড, রুদ্রাক্ষ সব যেন হঠাৎ করে পরিচিত হয়ে উঠল। স্কন্দ পুরাণে বলা আছে, যুগ পরিবর্তনের আগে ভগবান শিবজি নিজেই ভক্তদের ডাকেন, কারণ তিনিই একমাত্র যিনি কালকে থামাতে পারেন। এমনকি ভগবান শিবজির মন্দিরগুলোতে এত ভিড় জমে গিয়েছে যে প্রশাসনকেও জরুরি ব্যবস্থা নিতে হয়েছিল। একদিনে 4 ঋতুর খেলা শুরু হয়ে গেল। সকালে রোদ, দুপুরে ঝড়, বিকালে বৃষ্টির, রাতে তুষারপাত। এ শুধু ভারতে নয়, পৃথিবীর অনেক অংশেই এই ঘটনা ঘটেছে। অগ্নিপুরাণে বলা হয়েছে, যখন ঋতুগুলো নিজেদের নিয়ম ভেঙে দেয়, তখন প্রকৃতি নিজেই নতুন যুগের জন্য প্রস্তুতি নিয়ে। পঞ্চম সংকেত, রাতের নিস্তব্ধতায় শোনা গেল মাটির ভেতর থেকে আসা এক অলৌকিক গর্জন। যারা জাগ্রত তারা বুঝে গেল মৃত্যুপুরীতে আলো জ্বলার পূর্ব সন্ধ্যা এসেছে। ধর্মগ্রন্থে ফিরে যাওয়ার মানুষেরা, অসংখ্য মানুষ গীতা, রামায়ণ, শিবপুরাণ, মহাপুরাণ আবার পড়তে শুরু করেন। গ্রামে গ্রামে শিবপুরাণ পাঠ, ভাগবত গীতা, কালিকা পুরাণ শ্রবণ, বিভিন্ন আদি গ্রন্থ পাঠ শুরু হয়ে যায়। পুরাণে লেখা আছে,
যখন মানুষ নিজেদের অজান্তেই ধর্মগ্রন্থের দিকে আকৃষ্ট হয়, তখন বুঝে নিও সত্যযুগের দরজা খুলে গেছে। 2030 সালে সেই অলৌকিক দিব্য মুহূর্ত। গ্রন্থে যা বলা হচ্ছে, 2030 সালে আকাশে উদয় হবে এক অলৌকিক ধ্রুবপূর্ত নামক তারকা। তার আলো একদিনের জন্য সূর্যকেও ঢেকে দেবে। 3 ঘন্টা পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে, পাখিরা চুপ হয়ে যাবে, পানিটা থেমে যাবে, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে। তারপর ব্রহ্মাণ্ডে এক ঐশ্বরিক ধ্বনি শোনা যাবে, যা কেবল ভক্তজন ও সাধকরাই শুনতে পাবে। ঠিক সেই মুহূর্তে কালচক্র তার সর্বোচ্চ গতিতে ঘুরে যাবে, যুগ পাল্টে যাবে, কলিযুগের অন্তিম অধ্যায় শুরু হবে, সত্যযুগের দ্বার খুলবে। আর যারা পাপ, অহংকার, হিংসা ও স্বার্থের জালে আবদ্ধ, তারা ধ্বংস হবে। তাদের হৃদয়ে গভীর পাপবোধ, অনুতাপ জন্মাবে, তারা পথ হারাবে। আর যারা ভক্তি, দয়া, প্রেম ও সততার পথে চলেছেন, তারা নবচেতনার আলোয় উদ্ভাসিত হবেন। তাদের মধ্য দিয়ে শুরু হবে সত্যযুগ। ভাই ও বন্ধুরা, আজ যদি আপনাদের মন ব্যাকুল হয়, হঠাৎ করে ভগবান শিবের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন, ধর্মের প্রতি ভালোবাসা জাগে, তাহলে জানবেন আপনিও সেই ভাগ্যবান আত্মাদের একজন, যাদেরকে সত্যযুগের সূচনার সাক্ষী হতে চয়ন করা হয়েছে। সতর্ক হন আর ভক্তি সাধনাতে রত হন। মানুষত্বকে আঁকড়ে ধরুন, কারণ 2025 ছিল প্রস্তুতির বছর, আর 2030 এক নতুন যুগের সুপ্রভাত শুরু হবে। সত্যযুগ আসছে, কলিযুগের শেষ প্রহর বেজে উঠেছে। আপনি প্রস্তুত তো? ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন। রাধে রাধে।